থাকি, কিন্তু থিমের ভিড়ে এই যে রাজবাড়ির পুজো, সেগুলো রাজবাড়ির মতন সাজানো হয়েছে। তো দেখতে পাচ্ছি যেখানে কিন্তু একটা মা দুর্গা রয়েছে। একটু দেখাই রাজবাড়ির যে দুর্গা দালান, এখান থেকে কি অপূর্ব লাগছে দেখতে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। রয়েছি সাউথ কলকাতায়, সাউথ কলকাতার হরিদেবপুর অঞ্চলে। আজকে তোমাদেরকে হরিদেবপুর অঞ্চলের বেশ জনপ্রিয় একটি পুজোর প্রস্তুতি দেখাবো। আশা করি বুঝে গেছো কোথায় রয়েছি হরিদেবপুর 41 পল্লীতে। খুঁটি পুজোর দিনেও আমি এসেছিলাম, মনে আছে আশা করি তোমাদের। আজকে তোমাদেরকে দেখাবো ঠিক কেমনভাবে মণ্ডপ সেজে উঠছে, প্রস্তুতি কেমনভাবে চলছে। এই হরিদেবপুর আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলি তাহলে কিন্তু রয়েছে টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার। সেখান দিয়ে তোমরা কিন্তু খুব ইজিলি একটা অটো ধরে চলে আসতে পারো হরিদেবপুর, অথবা তোমরা যে কোনো জায়গা থেকে কিন্তু হরিদেবপুরগামী বাস ধরেও একদম হরিদেবপুর 41 পল্লী বললেই কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে। উপরে একটা ব্যানার রয়েছে, খিড়কি থেকে সিংহদুয়ার, পরিকল্পনায় সম্রাট ভট্টাচার্য। এই রয়েছে পুরো হরিদেবপুর 41 পল্লীর প্রাঙ্গণ। দেখতে পাচ্ছ কাজ কিন্তু তুঙ্গে, যেহেতু আর এক সপ্তাহ মতনই বাকি রয়েছে দুর্গাপুজোর, তার মধ্যেই কিন্তু মণ্ডপটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। এবছরের ভাবনা খিড়কি থেকে সিংহদুয়ার কেমনভাবে সেজে উঠছে সবটাই তোমাদেরকে দেখাবো। বাইরেটা দেখে কিন্তু সত্যি একটা রাজবাড়ির ছোঁয়া আমরা পাচ্ছি কিন্তু মণ্ডপে ফিল করতে। পুরো বাইরে যে বড় বড় যে পিলারগুলো, আগেকার দিনে যেরকম রাজবাড়িতে পিলার থাকতো সেরকম রাজবাড়ির আদলেই কিন্তু এবারে মণ্ডপ সজ্জাকে সাজানো হচ্ছে। এই যে অংশগুলো, এগুলো যখন পুরোটা কালার হয়ে কমপ্লিট হয়ে যাবে লাইটের সাথে, তখন কিন্তু দারুণ লাগবে বাইরে থেকে দেখতে। একদম সাইডের যে লুকটা, সেই লুকটা কিন্তু মূল যে এন্ট্রি গেট সেটা কিন্তু রয়েছে এই পাশে। এই পাশ দিয়েও তোমাদেরকে দেখাবো কেমনটা লাগছে দেখতে। পুরো রাজবাড়ি দেখো, জাস্ট কি অপূর্ব লাগছে না দেখতে। থিমের পুজো তো আমরা দেখেই থাকি, কিন্তু থিমের ভিড়ে এই যে রাজবাড়ির পুজো, সেগুলো কিন্তু অনেকটাই বলা যেতে পারে যে চাপা পড়ে গেছে। আজকে সেই ভাবনা নিয়ে সেই জিনিসটাকে আবার ফিরিয়ে আনতেই কিন্তু এনাদের এই খিড়কি থেকে সিংহদুয়ার উপস্থাপনা। একদম ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছ, দর্শনার্থী কিন্তু এখানেই দিয়েই প্রবেশ করবে ধীরে ধীরে মণ্ডপে। এই হচ্ছে একদম সামনের অংশটা দেখতে পাচ্ছ। এই জায়গাটা তো পুরো একদম রাজবাড়ির সেই বড় বড় যেরকম জানলা হয় সেরকম জানলা করে কিন্তু এই পোর্শনটাকেও করা হচ্ছে, একদম সাইড পোর্শনটাকেও পুরো ঘিরে দেওয়া হচ্ছে পুরো রাজবাড়ির সেই ফিলটা দেওয়ার জন্য। আর এই হচ্ছে একদম ফ্রন্ট লুকটা। যখন কালার হয়ে যাবে বিভিন্ন এই যে এই জিনিসগুলো এখানে যেগুলো রয়েছে, এগুলো সব কালার হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে বেশ দেখতে। এটা হচ্ছে পুরোপুরি বাইরের পোর্শনটা, ওই সাইড দিয়ে ভিউটাও দেখালাম, ফ্রন্ট ভিউটাও দেখালাম। চল এবার ভেতরে গিয়ে কিন্তু ভেতরের লুকটা তোমাদের দেখাবো। এই হচ্ছে চলে এসেছি বাইরে থেকে ভেতরের অংশে। দেখতে পাচ্ছ ভেতরটাকে কিন্তু পুরো রাজবাড়ির মতন সাজানো হয়েছে। এবছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে খিড়কি থেকে সিংহদুয়ার। দেখতে পাচ্ছ সেই খিড়কি থেকে সিংহদুয়ার মানে কিন্তু একটা নস্টালজিয়া, একটা ঐতিহাসিক ব্যাপার। এটাকে কিন্তু পুরোপুরি একটা রাজবাড়ির মতন করে দেওয়া হচ্ছে। পুরো মনে হচ্ছে কোনো রিয়েল রাজবাড়িতে আমরা প্রবেশ করেছি, এতটা সুন্দরভাবে কিন্তু ভেতরে কাজ হয়েছে। দেখতে পাচ্ছি যে বড় বড় পিলার, যেগুলো সেই আগেকার দিনের রাজবাড়িতে থাকতো, সেই রকম বড় বড় পিলার রয়েছে। ব্যাকগ্রাউন্ডে এইরকম টাইপের জানলা দরজা সব রয়েছে, পুরো সবুজ সাদা, কিছু কিছু অংশে লাল, এইরকম ধরনের কালার করে কিন্তু পুরো রাজবাড়ির ব্যাপারটাকে করা হয়েছে। পিলারের অংশগুলো তোমাদের সামনে থেকে দেখাই। পিলারের নিচের অংশগুলো দেখলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু বেশ কিছু এরকম টাইপের অংশ দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু একটা মা দুর্গা রয়েছে। দেখে মনে হচ্ছে মা দুর্গার মতন রয়েছে, কারণ 10টা হাত আমি দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে লক্ষ্মী সরস্বতী দেখতে পাচ্ছি রয়েছে। এবছরের ভাবনা খিড়কি থেকে সিংহদুয়ার 41 পল্লীতে খুঁটি পুজোর দিনে কিন্তু আমি এসেছিলাম, সেই দিনকেই তোমাদেরকে বলেছিলাম এখানকার বিষয় ভাবনা কি নিয়ে কাজ হচ্ছে এবছর এখানে। একদম সেই আগেকার রাজবাড়ির যে ছোঁয়া, সেই ছোঁয়া কিন্তু আমরা পেতে চলেছি এবারের এই দুর্গাপুজোর প্রাঙ্গণে। এই দিকটাকে যেরকমভাবে করা হয়েছে, যদি একটু এই দিকটা দেখাই, এই দিকটাও কিন্তু সেই সেম ভাবেই করা হয়েছে। এখানে এরকম একটা জানলা রয়েছে দেখতে পাচ্ছি, আর নিচের অংশটা এরকম। আর একদম নিচের অংশতে কিন্তু এরকমভাবে বিভিন্ন জায়গায় কিন্তু কলকা দেখতে পাচ্ছি করা রয়েছে পিলারের নিচের অংশতে। সিলিং পোর্শনটা দেখাই, সেই সিলিং পোর্শনটাও কিন্তু সেই রাজবাড়ির আদলেই সেম টু সেম ভাবে করা হয়েছে।
খুব সুন্দর লাগছে কিন্তু সিলিং পোর্শনটাও দেখতে। যদি উপরের অংশগুলো তোমাদেরকে দেখাই, এখানেও কিন্তু বেশ কিছু এরকম জানলা টাইপের অংশ রয়েছে একদম সিলিং এর নিচের পোর্শনটাতে। একটু দেখাই রাজবাড়ির যে দুর্গা দালান, সেই দুর্গা দালানটা কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। পুরো যে অংশ, সেই অংশ জুড়ে কিন্তু এরকমভাবে জায়গাটাকে করা হয়েছে। ভিতরটা অ্যাকচুয়ালি দুর্গা দালানের মতন করা হয়েছে, সামনে এরকম পিলারের মতন সব অংশ রয়েছে। উপরে দেখো কি সুন্দর করে যে কলকা ডিজাইনগুলো করা হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। মূল মণ্ডপ, যার ভেতরে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা, আর ভেতরটাকেও কিন্তু বেশ সুন্দর করে করা হয়েছে। যেমন এই যে ওয়ালটা রয়েছে যেখানে একদম ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, সেইখানটাতেও কিন্তু সব এই কলকাগুলো করা হয়েছে। আর ভেতরের যে কালার, সেটা একদম সেই দুধে আলতা কালার করা হয়েছে। ভিড়ের ভিড়ে কিন্তু এই যে রাজবাড়ির পুজো, সেই পুজোগুলো কিন্তু কোথাও না কোথাও একটু আলাদা অনুভূতি এনে দেয়, একটা ঐতিহ্যকে ফিরিয়ে আনে বলা যেতে পারে, একটা নস্টালজিয়াকে মনে পড়ে কিন্তু আমাদের। সেই ছোটবেলায় যেতাম যখন পুজো দেখতে, সব সাবেকি রূপ নিয়ে মা দুর্গা সেজে উঠতো, সেই সময়টায় কোথাও না কোথাও আবার কিন্তু ফিরে যাওয়া। এই 41 পল্লী কিন্তু সেই ভাবনাতেই এবছর সেজে উঠছে। 41 পল্লীর পুজো তোমাদের কার কার পছন্দের পুজো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু এই হরিদেবপুর অঞ্চলের মধ্যে 41 পল্লীর পুজো ভীষণ পছন্দের একটি পুজো। অপূর্ব লাগবে না যখন মাতৃ প্রতিমাও এখানে সেজে উঠবে, মা দুর্গারও সেই কিন্তু সাবেকি রূপ থাকবে এখানে, অনবদ্য লাগবে দেখতে কিন্তু। একদম এই যে মূল মণ্ডপ যেখানে মাতৃ প্রতিমা থাকবে, সেই দেওয়ালটার কাছে আমি চলে এসেছি। দেখো ওয়ালটাকে দেখো কতটা সুন্দর করে এই জানলা টাইপের যে অংশগুলো করা হয়েছে ফাঁকা ফাঁকা, সেখানের যে কলকাগুলো, এগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো পুরো কাছ থেকে দেখো কি অপূর্ব লাগছে। বেশ কিছু এরকম টাইপের জিনিস দেখতে পাচ্ছি যেগুলো হয়তো ইনস্টলেশন হবে। এগুলো কিন্তু ফাইবারের রয়েছে, এগুলো সব ইট টাইপের দেওয়ালের মতো অংশ কিন্তু দেখা যাচ্ছে, এগুলো হয়তো ইনস্টলেশন হবে। তো রাজবাড়িটা দেখো এখান থেকে কি অপূর্ব লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে। এর উপর যখন লাইট পড়বে, কমপ্লিট হয়ে যাবে পুরোটা, তখন কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। ওইটাই কিন্তু ফ্রন্ট সাইড। ধীরে ধীরে ওখান দিয়ে মানুষ মণ্ডপে প্রবেশ করবে। এইখানে হচ্ছে রাজবাড়ির দুর্গা দালান, এখানে মানুষ প্রতিমা দর্শন করে কিন্তু এই ডান দিক দিয়ে একটা বেরোনোর এক্সিট পয়েন্ট করা হয়েছে। এখান দিয়ে কিন্তু মানুষ ধীরে ধীরে বেরিয়ে যাবে। এই যে বেরোনোর যে জায়গাটা, সেই জায়গাটাও যদি তোমাদেরকে দেখাই, এখানটাও কিন্তু সেই রাজবাড়ির আদলেই রয়েছে। এবছর 41 পল্লীর প্রাঙ্গণ, খিড়কি থেকে সিংহদুয়ার কেমনভাবে সেজে উঠছে সেটাই তোমাদেরকে দেখালাম এতক্ষণ ধরে, তার ঝলক। কেমন লাগলো আজকে প্রস্তুতির ভিডিওটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সব ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।